এখন cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট সাইন থিটা হলে cos থিটা প্লাস সাইন থিটা এর মানটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে করতে হবে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা, এটাকে কি উভয় পক্ষকে কী করতে হবে, বর্গ করে দেব, উভয় পক্ষকে বর্গ। তাহলে এখানে কি পাবো আমরা, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা cos থিটা ইকুয়াল টু কত, টু সাইন স্কোয়ার থিটা পাবো। তাহলে এখান থেকে কী করবো আমরা, বা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, এই টু সাইন স্কোয়ার থিটাটা এদিকে নিয়ে আসলে মাইনাস টু সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, মাইনাস টু সাইন থিটা cos থিটা ইকুয়াল টু কত, জিরো। তাহলে এখান থেকে কী পাবো আমরা, cos স্কোয়ার থিটা এটা বাদ দিলে মাইনাস সাইন স্কোয়ার থিটা পড়ে থাকে, মাইনাস টু সাইন থিটা cos থিটা ইকুয়াল টু জিরো। তাহলে আমাদেরকে কী বার করতে হবে, cos থিটা প্লাস সাইন থিটা। তাহলে এখান থেকে cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা পাচ্ছি, কিন্তু একটা নেগেটিভ আসছে, তার জন্য এখানে কী করলাম আমি, টু cos স্কোয়ার থিটা, এই cos স্কোয়ার থিটাকে এভাবে লিখতে পারি, টু cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা লিখতে পারি, মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা cos থিটা ইকুয়াল টু কত, জিরো। বা তাহলে এখান থেকে কী পেলাম আমরা, টু cos স্কোয়ার থিটা, এই গোটাটা থেকে মাইনাস কমন নিলাম, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা cos থিটা ইকুয়াল টু কত, জিরো। আচ্ছা, বা তাহলে টু cos স্কোয়ার থিটা মাইনাস এটা কার সূত্র, একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে কি cos থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার সূত্র ইকুয়াল টু জিরো। বা তাহলে এখান থেকে এদিক ওদিক করি, তাহলে cos থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি, টু cos স্কোয়ার থিটা। অতএব তাহলে বর্গ তুলিয়ে দাও, cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু কি, বর্গ তুলে দিলে কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে, রুট টু হয়ে যাবে, আর এটা কি বর্গ উঠে গেলে cos থিটা। তাহলে আমাদের কি পেলাম, cos থিটা প্লাস সাইন থিটার ভ্যালু কী পেলাম আমরা,